গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে ইমোটসের অভাব নেই। গেমে এই পর্যন্ত 2 থেকে 300 এর উপর তো ইমোট চলে আসছে। বাট তোমরা কি জানো ফ্রি ফায়ার গেমে এত সব ইমোটের মধ্যে সবথেকে ব্যবহৃত ইমোট কোনগুলো, মানে যে ইমোটগুলো আমাদের গেমে সবথেকে বেশি ব্যবহার হয়েছে? চলো খুঁজে বের করা যাক এমন 10টি ইমোট আজ পর্যন্ত গেমে সবথেকে বেশি ব্যবহৃত ইমোট হিসেবে পরিচিত। আসেন নাম্বার 10। তো নাম্বার 10 এ যে ইমোটটা আসে এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার অফ লাভ। এটা আমাদের গেমের ফ্রি ফায়ার গেমের মোস্ট ওল্ডেস্ট একটা ইমোট এবং একই সাথে এই গেমের একটি জনপ্রিয় ইমোট। অনেক বছর আগে একটি টপ আপ ইভেন্টে ইমোটটি রিলিজ করে। স্টাইল এবং কনসেপ্টের কারণে এটা জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো 6 বছর পুরনো ইমোট হওয়ার কারণে মানুষের কাছে এটা জনপ্রিয়তা বেশি থাকার কারণে এই ইমোটটা ফ্রি ফায়ার গেমের সবথেকে ব্যবহৃত ইমোটের মধ্যে একটি। এই ইমোটটা ফ্রি ফায়ার গেমে প্লেয়ারদের একটা প্রাইমারি ইমোট হিসেবে পরিচিত। মানে 2-300 ইমোট থাকলেও প্রাইমারি ইমোট সেকশনে এই ইমোটটা থাকে। প্রায় 99% প্লেয়ার এই ইমোটটাকে ইউজ করে। তো এটা আমাদের গেমের একটা মোস্ট ইউজেস ইমোটের মধ্যে একটি। এবার এখনো পর্যন্ত এটার পপুলারিটি একটু কমে নাই। তোমাদের কার কাছে আছে কিনা কমেন্টে জানাও। আসেন নাম্বার 9। তো নাম্বার 9 এ যে ইমোটটা আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের টিকটকার ইমোট। এটার নাম হচ্ছে টেকনো ব্লাস্ট। রিসেন্ট 1-2 বছরে এই ইমোটটা গেমের সবচেয়ে জনপ্রিয় একটা ইমোট হয়ে গেছে। বলতে গেলে ফ্রি ফায়ার গেমের টিকটকাররা এই ইমোটটাকে অনেক বেশি পপুলার করে তুলছে। এই ইমোটের কনসেপ্ট আমারও মাথায় ঢুকে না, কিন্তু গেনা ফ্রি ফায়ার টিকটকে এই ইমোটটা অনেক বেশি ভাইরাল। টিকটকে ভিডিও বানানোর জন্য ম্যাক্সিমাম প্লেয়াররা এই টেকনো ব্লাস্ট ইমোটটা ইউজ করে। বলতে গেলে এই ইমোটটা স্মুথ মোশনের মাধ্যমে টিকটকের মধ্যে বিভিন্ন ধরনের ভয়েস দিয়ে থাকে এবং হাঁটার স্টাইলের কারণে এই ইমোটটা অনেক বেশি জনপ্রিয়। রিসেন্ট একটা ইভেন্টও গেমে কিন্তু এই ইমোটটাকে রিটার্ন দিয়েছে। এর ফলে এখন গেমের মধ্যে প্রায় অনেক মানুষের কাছে এই টেকনো ব্লাস্ট ইমোটটা আছে। ইমোটটা পপুলারিটি পাওয়ার কারণে হচ্ছে এই ইমোটটা স্মুথনেস। টিকটকারস তাদেরকে দেখা যায় এই ইমোটটা স্লো মোশনের মাধ্যমে ইউজ করতে। বেসিক্যালি এই কারণে ইমোটটা অনেক বেশি রেয়ার হয়ে গেছে। রেয়ার বলতে এখন সবার কাছে দেখা যায় ইমোটটা। একই সাথে গেমের মধ্যে সবথেকে বেশি ইউজেস ইমোটের মধ্যে এইটা একটা। বেশি সবাই অনেকেই দেখা যায় যে প্রাইমারি ইমোট সেকশনে এই ইমোটটাকে রাখতে। তো তোমাদের কার কার কাছে টেকনো ব্লাস্ট ইমোটটা আছে যদি কমেন্টে থাকে তাহলে কমেন্টে জানাই দিও। এই ইমোটটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আসেন নাম্বার 8। তো নাম্বার 8 এ যে গেমের সবথেকে ব্যবহৃত ইমোট আসে সেটা হচ্ছে আমাদের পাইরেট ফ্ল্যাগ ইমোটটা। অনেকে এই ইমোটটাকে সহজ ভাষায় ডান্ডা ইমোটও বলে, তবে এই ইমোটের নাম হচ্ছে পাইরেট ফ্ল্যাগ। পাইরেট ফ্ল্যাগ এই ইমোটটি ফ্রি ফায়ার গেমে আসে আজ থেকে 7 বছর আগে। তো এই ইমোটটি যখন আমাদের গেমে রিলিজ করে এরা তখন 800 ডায়মন্ড টপ আপে দিয়েছিল। পরবর্তী সময় আমাদের ফ্রি ফায়ার গেমে এই ইমোটটি অনেক বড় বড় ইউটিউবাররা দেওয়ার কারণে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে। রিসেন্ট 2-3 বছরের মধ্যে গেনা অনেক ইভেন্টে পাইরেট ফ্ল্যাগ ইমোটটিকে ব্যাক দেয়। এনিমিকে মেরে ইমোটটা দেওয়ার প্রবণতা অনেক ছিল গেমে বেশি। তো যাদের কাছে ছিল প্রাইমারি ইমোট হিসেবে এই ইমোটটা অনেকেই ব্যবহার করতো। মানে এরপর কিন্তু দেখা যায় গেনা এর একটা কপি ইমোট আনে। আমাদের গেমে রয়েছে গিল্ড ইমোটটা। তো গিল্ড ইমোটটা হচ্ছে এইটা। গিল্ডের এই ইমোটটাও কিন্তু গেমের মধ্যে মোটামুটি অনেক বেশি ব্যবহার হচ্ছে। যাদের কাছে অরিজিনাল ফ্ল্যাগ ইমোটটা নেই তারা এখন বর্তমান সময়ে এই ফ্ল্যাগ ইমোটটা ব্যবহার করতেছে। বলতে গেলে গেমের আগের ওই ইমোটটা থেকে গিল্ডের এই ফ্রি ইমোটটা সবথেকে বেশি ব্যবহার হইতেছে। যাদের গিল্ডের লেভেল 6 আছে তারা আসলে গিল্ড থেকে 7 দিনের জন্য এই ইমোটটা কিনে সবাই এই গিল্ড ইমোটটা মারে। তো এই ফ্ল্যাগ ইমোটটা গেমের মধ্যে বর্তমান সময়ে সবথেকে বেশি ইউজেস একটা ইমোট। এই ইমোটটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে আমাদের পাইরেট ইমোটের পপুলারিটি। পাইরেট ইমোটটা এবং এই ইমোটটা দেখতে প্রায় সেমই। পাইরেটস এবং এই দুইটা ইমোটের মধ্যে কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র একটু ডিজাইনের একটু সমস্যা। গিল্ড ইমোটের ডিজাইনটা দেখতে একটু ওয়ার্ড লাগে, বাকি সবকিছু যাই বলো না কেন সাউন্ড ইফেক্ট সবকিছু আমাদের এই ইমোটের মতোই। তো তোমাদের মধ্যে এই দুইটা ইমোটের মধ্যে কোনটা ফেভারিট কমেন্টে জানাও। আসেন নাম্বার 7। নাম্বার 7 আসে ফ্রি ফায়ার গেমের লল ইমোট। গেমের সিজন 6 এর ইলাইট পাশে এরা ফ্রি ফায়ার সর্বপ্রথম লল ইমোট রিলিজ করেছিল। এরপর থেকে আমাদের ফ্রি ফায়ার গেমের সবথেকে জনপ্রিয় ইমোট হচ্ছে এনিমিকে রাগানোর জন্য এবং এনিমিকে অপমান করার জন্য এই ইমোটটি সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে। লল ইমোটটি ইউজ করে না ফ্রি ফায়ার গেমে খুবই মানুষ কম পাওয়া যাবে। মেরি স্লটে প্রত্যেকের ইমোট সেকশনে এই লল ইমোট থাকবেই থাকে। এই লল ইমোট কিন্তু আগে স্টোরের মধ্যে ছিল। 2 বছর আগে ফ্রি ফায়ার গেম থেকে এই লল ইমোট স্টোর থেকে রিমুভ করে দেয়। তোদের এখন নতুন প্লেয়ারদের কাছে কিন্তু এই লল ইমোট দেখা যায় না। লল ইমোটে হাসি টাটা যে কোনো কিছুতে এই ইমোটটি ব্যবহার হয়ে থাকে। লল ইমোট ছাড়া মনে হয় যে ইমোটের স্লটে ইনকমপ্লিট। গেমের প্রত্যেকটা মানুষই এই লল ইমোট ব্যবহার করে থাকে। টপ লিস্টেড ইউজার্স ইমোটের মধ্যে লল ইমোট ছিল গেমের সবথেকে পপুলার এবং জনপ্রিয় একটা ইমোট। তো এই ইমোটটিকে নেওয়ার জন্য সর্বোচ্চ 400 কি 500 ডায়মন্ড খরচ করতে হতো। তবে ইলাইট পাসের ইমোট গেনা স্টোরে দিয়েছিল, পরে আবার গেম থেকে রিমুভও করে দিয়েছে। তো মোস্ট ইউজার্স ইমোটের মধ্যে লল ইমোট একটি। তোমাদের মধ্যে কার কার কাছে এই লল ইমোট আছে কমেন্টে জানাই। লল ইমোট মানুষ গেমের মধ্যে দেই না, এমন মানুষ একটা খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যায় সে কোনো ফ্রি ফায়ার প্লেয়ার না। আসেন নাম্বার 6। এরপর যে ইমোটটা আছে আমাদের ফ্রি ফায়ার গেমের সেলফি ইমোট। এই ইমোটটা হয়তো গেমে অনেকের কাছে অপরিচিত থাকতে পারে, কিন্তু গেনা ফ্রি ফায়ার এই ইমোটটা আমাদের 14 দিনের জন্য ফ্রিতে দেয়। বর্তমান সময় স্টোরের মধ্যে তোমরা এই ইমোটটা দেখতে পারবে না। আগেকার সময় যে ফ্রি ফায়ার ছিল ওই ফ্রি ফায়ার গেমের মধ্যে আমাদের র‍্যাঙ্ক টোকেন দিয়ে ফ্রিতে এই ইমোটটা নেওয়া যেত। অনেকেই তো প্রশ্ন করতে পারো যে এই ইমোটটা গেমের মোস্ট ইউজার্স ইমোট কিভাবে হলো। ফ্রি ফায়ার গেমে তো এখন অনেক ফ্রি ইমোট দেয় প্রতিনিয়ত। আগের কথা যদি তোমাদেরকে বলি, আগে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে কোনো ইমোটই গেনা ফ্রি ফায়ার অ্যাভেলেবল করতো না ফ্রিতে। একমাত্র এই ইমোটটা ছিল এটা র‍্যাঙ্ক টোকেন দিয়ে ফ্রিতে স্টোর থেকে এক্সচেঞ্জ করে নেওয়া যেত এবং আমরা এটা পার্মানেন্টলি নিয়েছিলাম। তো ওই সময়ের প্রতিটা উল প্লেয়ারই কিন্তু ইমোটটা ফ্রিতে নিত এবং গেমের মধ্যে সবথেকে বেশি ব্যবহার করতো। ইমোটটা সাধারণ একটা কনসেপ্ট, এটা সেলফি নেই, যেই র‍্যাঙ্কে থাকবা ওই র‍্যাঙ্কের লোগো তোমার মাথার উপরে শো করবে। তবে চাইলে কিন্তু ফ্রি ফায়ার প্লেয়াররা ইজিলি এই ইমোটটা অ্যাক্সেস করে নিতে পারে। তোমাদের কার কার কাছে আছে উল প্লেয়ার যারা আছে তোমরা কমেন্টে বলে যাও। আমরা সবাই কিন্তু এই ইমোটটাকে স্টোর থেকে ফ্রিতে নিয়েছিলাম। এই ইমোটটা অনেকে ইউজ করছে ওই সময় সবথেকে বেশি পরিমাণে। তো বর্তমানে এটা এই জন্য মোস্ট ইউজার্স ইমোটের মধ্যে একটি।
তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেজ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করি, কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসে নাম্বার 5। তো নাম্বার 5 যে ইমোটটা আসে সেটা হচ্ছে আমাদের ব্লু ফ্লেম ড্রাকুয়েকের ইবু গানটা। তো বেসিক্যালি এইটা আমাদের গেমের একটা মোস্ট ইউজেস ইবু গানের মধ্যে একটি। ইবু গান ক্যাটাগরিতে সবথেকে বেশি ব্যবহৃত হওয়া ইমোট হচ্ছে এই ইমোটটা। ফ্রি ফায়ার প্লেয়ার যখন নতুন নতুন এই ইমোটটা পায়, মানে গেমে যখন সর্বপ্রথম 2021 সালের দিকে রিলিজ করে, ফ্রি ফায়ার গেমের সবথেকে দামি এবং পপুলার ইমোট ছিল এই ড্রাকুয়েক। এটা ওই সময় কোনো প্লেয়ার যদি লবিতে আসে এই ইমোটটা দিত, তখন তাকে ফ্রি ফায়ার গেমের বড়লোক প্লেয়ার হিসেবে ধরা হতো। মানে একটা ইবু ইমোটের জন্য 14,000 ডায়মন্ড খরচ করেছিল তখনকার সময়, অনেক বড় ব্যাপার। প্রথম ইবু গান হিসেবে এই ইমোটটা আমাদের গেমে সবথেকে জনপ্রিয় এবং রেয়ার ছিল। ধীরে ধীরে সবাই একে ম্যাক্স করে এই মুডটা অনেকে প্রাইমারি বুল্ট হিসেবে রাখে। ফ্রি ফায়ার গেমের সেরা ইবু গানের মধ্যে এটা গেমের একটা সেরা স্কিন, এবং এই মুডটাও কিন্তু গেমের সবথেকে বেশি ব্যবহার হয়েছে এই পর্যন্ত। মোস্ট ইউজেস ইমোটের মধ্যে এইটাও একটি। আসে নাম্বার 4। তো নাম্বার 4 যে ইমোট আসে সেটা হচ্ছে ইমোটের নাম হচ্ছে থ্রেটেন। এইটাও গেমের একটা মোস্ট ইউজেস ইমোটের মধ্যে একটি। নতুন প্লেয়ার হয়তো বুঝবা অথবা চিনবা না, বাট আমাদের গেমে ওল্ড সময়ে থ্রেটেন এই ইমোটটা গেমে সবথেকে বেশি ব্যবহার হয়েছিল। তো ওল্ড সময়ে এইটা কিন্তু গেমে ফ্রিতে দেওয়া হয়েছিল। ইমোটের নাম হচ্ছে থ্রেটেন। এটার মাধ্যমে আসলে অন্যকে হুমকি দেওয়া বোঝায়, যেমন কোন এনিমিকে চ্যালেঞ্জ জানানো অথবা হুমকি দিয়েছে এরকম কিছু একটা বোঝায়। তো আগেকার সময় কিন্তু ফ্রি ফায়ার গেমে এটা অনেক বেশি ব্যবহার হয়েছে, তবে রিসেন্ট টাইমে এত সব ইমোটের মাঝে কিন্তু এই ইমোটটা তেমন বেশি ব্যবহার হয় না। মানে 5 থেকে 6 বছর আগে এটা যখন ফ্রিতে দেওয়া হয়েছিল, তখন ফ্রি ফায়ার গেমের প্রতিটা প্লেয়ারে কিন্তু এই ইমোটটা ব্যবহার করে। দেন আসে নাম্বার 3। তো আমাদের গেমের নাম্বার 3 তে যে ইমোট আছে সেটা হচ্ছে লেটস গো। এইটা গেমের মোস্ট ইউজেস ইমোটের মধ্যে একটি। তোমরা আমাকে অনেকে পাগল বলতে পারো যে এটা গেমের মোস্ট ইউজেস ইমোট কিভাবে হয়। ইন্ডিয়া সার্ভার থাকতে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে আমাদের সবাইকে এই ইমোটটা ফ্রিতে দিয়েছিল। সম্ভবত 5 লক্ষ লাইভ ওয়াচিং কমপ্লিট করতে হয়েছিল আমাদের ইমোটটার জন্য। 5 লক্ষ লাইভ ওয়াচিং কমপ্লিট করার মাধ্যমে গেনা সবাইকে এই ইমোটটা ফ্রিতে দিয়েছিল। ইমোটটা একদম নতুন ছিল, তখন এই ইমোটটা কখনো রিলিজই করছিল না। তো নতুন ইমোট হওয়ার কারণে যখন ফ্রি ফায়ার গেম এটা ফ্রিতে দেয়, ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভার মিলে 5 থেকে 6 কোটি প্লেয়ার এই ইমোটটাকে ফ্রিতে নিয়ে নেয়। এন্ড দেন সবাই এই ইমোটটাকে টানা 1 বছর পর্যন্ত ব্যবহার করে। রিয়ার না তেমন, বাট নতুন প্লেয়াররা কিন্তু সবাই এটাকে ইউজ করছে। ওই সময় গেনা ফ্রি ফায়ার ফ্রিতে ইমোট তেমন দিত না। ওই সময় 1 বছর পর্যন্ত ইমোটটা অনেক বেশি ইউজ হয়েছে সবাই ফ্রিতে পাওয়ার কারণে। আসে নাম্বার 2। তো নাম্বার 2 তে যে ইমোট আছে সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমের থ্রোন ইমোট। এইটাও কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের মোস্ট ইউজেস ইমোটের মধ্যে একটি। তো থ্রোন ইমোটটা আমাদের ফ্রি ফায়ার গেমে আসে 2019 সালে। ইমোটটি ফ্রি ফায়ার গেমের ওয়ার্ল্ড সিরিজ উপলক্ষে গেমের মধ্যে রিলিজ করেছিল। আমার যতটুকু জানা আছে এটা একটা টপ আপ ইভেন্টই আসছিল। 500 ডায়মন্ড টপ আপে তখন আমাদেরকে থ্রোন ইমোটটা সবাইকে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই থ্রোন ইমোটটা এত বেশি রেয়ার হয়ে যায় যে এই ইমোটটাকে সিংহাসন ইমোট হিসেবে জানে। আসার পরে টানা 3 থেকে 4 বছর পর্যন্ত ইমোটটি গেনা রিটার্ন দেয়নি। এর ফলে ওই সময় অনেক ইউটিউবাররা এটা ইউজ করে। ইমোটটা যাদের কাছে থাকতো তাদেরকে ফ্রি ফায়ার গেমের উল প্লেয়ারই বলা হতো। পরবর্তী লাস্ট 1-2 বছরের মধ্যে গেনা 3-4টা ইভেন্টে রিটার্ন দেয়। এই ইমোটটা গেমের মধ্যে সবার একটা প্রাইমারি ইমোট। এই ইমোটটা ফ্রি ফায়ার গেমে এখনো পর্যন্ত অনেক বেশি ইউজ হয়েছে, যা তোমাদের কল্পনারও বাইরে। এখন তো এটা আনলিমিটেড সময় পর্যন্ত বসে থাকে। আগে কিন্তু 2-1 সেকেন্ড পরে কিন্তু এটা আবার উঠে যায়। এটা গেনা পরিবর্তন করে দিয়েছে। এটা গেমের মোস্ট ইউজেস ইমোটের মধ্যে একটি। সর্বশেষ নাম্বার 1। নাম্বার 1 আমি তোমাদের এমন একটা ইমোটের কথা বলতেছি যে ইমোটটা অনেকে না নিয়েও ফ্রি ফায়ার গেমের প্রতিটা প্লেয়ার একবার হলো এসে চেক করছে এইভাবে। ইমোটের নাম হচ্ছে ক্রিয়েশন ডেজ। এই ইমোটটা দেওয়ার মাধ্যমে বোঝা যায় যে আমাদের আইডি কতদিন আগে খোলা হয়েছিল। ইমোটটা আইডির মধ্যে না নিলেও গেমের প্রতিটা প্লেয়ার এইখানে এসে একবার হলেও তাদের আইডি কতদিন আগে খোলা সেটা চেক করছে। তো তোমরা কারা কারা এমনটা করছো কমেন্টে জানাও। রাইট নাও গেমের মধ্যে মোস্ট ইউজেস ইমোটের মধ্যে এইটা একটা অন্যতম। তোমরা কমেন্টে বলো আমার কথা কি ঠিক নাকি ব্যাড। আমি শিওর যে তোমরা একবার হলো এই ইমোটটা চেক করছো।